নমস্কার বন্ধুরা, লেজি কুক চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ খুব সুস্বাদু একটা রেসিপি বানাচ্ছি। আমার ছাদের কুমড়ো গাছ বেশ ভালো মতো হয়েছে, সেখান থেকে বেশ কিছু কচি কচি পাতা তুলে নিয়ে এসেছি। আর নিয়েছি প্রায় 350 গ্রামের মতো চিংড়ি মাছগুলো আমি বাজার থেকে ছাড়িয়ে নিয়ে এসেছিলাম, ভালো করে ধুয়ে পরিষ্কার করে রাখা। আর 4টের মতো কাঁচা লঙ্কা। এবার প্রথমে চিংড়ি মাছগুলোকে আমি একটু নুন হলুদ মাখিয়ে বেশ কিছুক্ষণ রেখে দেবো। এবার এই কুমড়ো শাকের কচি পাতাগুলোকে আমি একদম ঝিরিঝিরি করে কেটে রাখবো। এবার একটা মিক্সিং বোলের মধ্যে 4টে কাঁচা লঙ্কা, 2 চামচের মতো 2 টেবিল চামচের মতো নিয়ে নিলাম হলুদ সর্ষে, 1.5 টেবিল চামচের মতো নিয়েছি সাদা তিল, আর হাফ কাপের মতো নারকেল কুচি। অল্প একটু জল দিয়ে একটা ফাইন পেস্ট তৈরি করলাম। বন্ধুরা, প্লিজ পুরো ভিডিওটা দেখবেন। গরম গরম ভাতের সঙ্গে এই শাক দিয়ে চিংড়ি মাছ অপূর্ব লাগে, পুরো ভাত খাওয়া হয়ে যায়, অন্য কিছু আর লাগে না। কুমড়ো শাকের পাতাগুলোকে একদম ফাইন চপ করে নিয়েছি। এবার গ্যাসে কড়াই চাপিয়ে মোটামুটি 2 টেবিল চামচের মতো সর্ষের তেল গরম করতে দিলাম। ফোড়নে দিলাম হাফ চামচের মতো কালো জিরে আর 2টো শুকনো লঙ্কা। প্রথমে আমি শাকগুলোকে দিয়ে দেব, অল্প করে ভেজে নেব। এবার শাক থেকে তো জল বেরোবে, খুব তাড়াতাড়ি করার জন্য আমি একটু নুনও মেশালাম। এখানে পুরোপুরি তরকারিতে যতটা নুন দিতে হয় সেই পরিমাণ বুঝে আমি এখানে নুন দিয়ে দিলাম। খুব ভালো করে নাড়াচাড়া করব। 3 থেকে 4 মিনিটের জন্য আমি এটাকে একটু ঢাকা দিয়ে রাখবো, তাহলে শাক তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর ভালো মতো জল ছেড়ে দেবে। 3-4 মিনিটের মতো এই ঢাকা দেওয়ার ফলে পুরো শাক সেদ্ধ হয়ে গেছে। এই অবস্থায় দিয়ে দিলাম হাফ চামচের মতো হলুদ গুঁড়ো আর হাফ চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার। খুব ভালো করে মিশিয়ে নেব। শাক মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেব নুন হলুদ মাখানো চিংড়ি মাছ। খুব ভালো করে এবার শাকের সঙ্গে চিংড়ি মাছগুলোকেও ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা এই অবস্থায় আমি হাইতেই রেখেছি। এবার দিয়ে দেব মশলার পেস্ট। পুরো মশলার পেস্টটাই আমি এতে দিয়ে দিলাম। খুব ভালো করে নাড়াবো। এখন আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতেই রাখবো, কারণ মশলা পুড়ে যাওয়ার ভয় থাকে। 4 থেকে 5 মিনিট এইভাবে নাড়াচাড়া করার পর দিয়ে দিলাম নারকেলের দুধ। এখানে আমি হাফ কাপের মতো নারকেলের দুধ দিলাম আর তার সঙ্গে অল্প একটু জল মিশিয়ে দিয়ে দিলাম। যে মিক্সিং বোলের মধ্যে আমি নারকেল বেটেছিলাম সেখানে অল্প একটু জল দিয়ে নাড়িয়ে সেই জলটা দিলাম। অল্প নাড়াচাড়া করে, হালকা হাতে নাড়াচাড়া করে আমি এখানে ঢাকা দিয়ে দেবো আবারও প্রায় 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে ঢাকা খুলে দেখছি চিংড়ি মাছও ভালো মতো সেদ্ধ হয়ে গেছে আর জলটাও টেনে নিয়েছে। এখানে আমি 2 থেকে 3 জনের জন্য রান্নাটা করেছি, আপনারা আপনাদের হেড বুঝে একটু বাড়িয়ে নেবেন। এবার দিয়ে দিলাম স্বাদ মতো চিনি। আমি এখানে প্রায় 1 চামচের মতো চিনি মিশিয়েছি। আবারও ভালো মতো নেড়ে নেব। বেশ কিছুক্ষণ এইভাবে রেখে দেওয়ার পর তরকারি থেকে পুরোপুরি তেল ছেড়ে এসছে এবং রান্নাটাও পুরো শেষ হয়ে গেছে। এই অবস্থায় অল্প নাড়াচাড়া করে নামিয়ে নেব। লাউ শাক কিংবা কুমড়ো শাকের কচি পাতা দিয়ে এইভাবে চিংড়ি মাছ রান্না করলে আর কিছু লাগে না, পুরো ভাত খাওয়া হয়ে যায়।
আমি প্রায় করে থাকি আমার ছাদ বাগান থেকে এইভাবে কচি পাতা তুলে নিয়ে। তো প্লিজ বন্ধুরা বলবেন আজকের এই রেসিপি কেমন লাগলো। ভালো লেগে থাকলে প্লিজ একটু কমেন্ট বক্সে জানাবেন। আর নতুন বন্ধুরা যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন। শেষে আমি প্রায় 2 চামচের মতো কাঁচা সর্ষের তেল ওপর থেকে ছড়িয়ে দিলাম, আর সঙ্গে রাখলাম 2টো কাঁচা লঙ্কা।